গুড মর্নিং ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। রীতা চ্যানেলে সবাইকে জানাই স্বাগত, অনেক অনেক শুভেচ্ছা। বড়দের জানাই প্রণাম আর ছোটদের জানাই বুক ভরা ভালোবাসা। তো আজকের সকালটা সুন্দর হোক, সকাল সকাল বেরিয়ে পড়েছি। তো কোথায় যাচ্ছি আর হঠাৎ করে সেটা দেখতে হলে পুরো চ্যানেলে চোখ রাখতে হবে। আজকে করব কাকদ্বীপ টু এলপ্লট জার্নি। তো বুঝতেই পারছো, আর সমস্ত জার্নিটা হবে নদীপথ দিয়ে। তো আমাদের সুন্দরবনের সৌন্দর্যতা দেখতে হলে আমার চ্যানেলে চোখ রাখতে হবে। শুধু যে বাড়ি যাচ্ছি তা নয়, মানে দুটো খেয়া নৌকা পার হয়ে আমরা বাড়ি যাব। আর রাস্তাটা হবে খুবই সুন্দর এবং প্রকৃতির সৌন্দর্যটা তো দেখে তোমাদের মন ভরে যাবে। তো এটা হলো পাথর প্রতিমা ভ্যাসেল ঘাট। এই নতুন উদ্বোধন হয়েছে, বেশ কয়েক মাস হলো। তো খুবই সুন্দর। আর ঘাটটা যে আমাদের এখানে এইভাবে এত সুন্দর ঘাট হবে আমরা স্বপ্নেও ভাবিনি। আমাদের এখানে প্রত্যেকটা জায়গায় জায়গায় হয়েছে, যেমন বিরাট, বনসনগর, আরও অনেক জায়গায় এরকম ভ্যাসেল ঘাট তৈরি করা হয়েছে গাড়ি আসবে বলে। তো আমরা যে সুন্দরবনে এক সময় কোনো কারেন্ট ছিল না, কোনো জল ছিল না, তো অনেক কিছুর অভাব ছিল। বর্তমানে কিন্তু সুন্দরবন হয়ে উঠেছে গ্রাম্য থেকে শহর, শহরের থেকেও কিছু কম বললে মানে বলাই যায় না। তো কারণ এখানে আমাদের এখন চলে এসেছে কারেন্ট এবং টাইম কলের জল, এমনকি গাড়িও মানে চলে এসেছে। তো কোন দিক থেকে অভাব? হ্যাঁ, এই কি জলপথ। তো দেখো কি সুন্দর মানে দৃশ্যটা, মানে কত সুন্দরই না লাগছে। আমার তো খুবই ভালো লাগছে। তো তোমাদের দেখতে হলে এই জায়গাটাতে তোমরা চলে আসো। আর জায়গাটা হলো পাথর প্রতিমা থানা। তো পাথর প্রতিমা তো বললেই এখানে পৌঁছে যাবে। তো তারপরে অনেক সময় প্রতীক্ষা করছিলাম কখন খেয়া নৌকা আসবে। তো টাইম টু টাইম এখানে খেয়া নৌকা ছাড়ে, তার জন্য প্রতীক্ষা করছিলাম। করতে করতে কিছুটা ছেলে আর আমি মানে ভিডিওটা শেয়ার করলাম। আচ্ছা ঠিক আছে। একটু সময় ছেলের সঙ্গে বকবক করে নিলাম। তো কিছুটা কি করব, মা ছেলেরই মানে জার্নি। তো তারপরে খেয়া নৌকাতে বসে গিয়েছিলাম। তো ছেলে নৌকোতে উঠে দেখছিল। তো দেখো এই হলো ঘাটের ভিউ, পাথর প্রতিমা ঘাটের ভিউ। যেহেতু প্রায় সন্ধে হয়ে যাচ্ছিল, তার জন্য অতটা ক্লিয়ার হয়ে ওঠেনি। আর দেখতে দেখতে আমরা উঠে পড়েছি বনশ্যামনগরে। তো বনশ্যামনগরে আমরা এভাবেই যাতায়াত করি, আমাদের ভ্যান বা টোটো করে যাতায়াত করতে হবে। বর্তমানে গাড়ি ঢুকবে, তার সানশাইন হয়ে গিয়েছে। তো আমরা ভ্যানের মধ্যে বসে পড়েছি, মা ছেলে আরও অনেকেই বসে গেছে। তো এইভাবেই যারা মানে সারাদিন এতটাই কষ্ট করতে হয়, মানে বলবার ভাষা নেই। যেমন কষ্ট তেমন আনন্দ আছে। কারণ কেন বলো তো, বাসে যখন বসে থাকি এই পেট্রোলের গন্ধ, এটা ওটা নানান রকম জিনিস, এই খোলা ভ্যানের মধ্যে যেতে কিন্তু খুবই ভালো লাগে। কারণ এখন পুরো রাস্তা ঢালাই হয়ে গিয়েছে এবং প্রকৃতির হাওয়া খেতে খেতে মানে হাওয়া লাগাতে লাগাতে আমরা বাড়ির দিকে রওনা দিই। তো দেখো অনেকক্ষণ বসেছিলাম। তো সেখান থেকে আবার এক জায়গায় মানে এগিয়ে গেছি। তো আরেকটা খেয়া নৌকা আমাদের আরেকটা মানে দুটো ভ্যান চেঞ্জ করতে হবে, আমি ভুল বলে ফেললাম। তো আবার একটা ভ্যান আমি চেঞ্জ করলাম। তো চেঞ্জ করে আবার একটা ভ্যানে উঠে পড়লাম। তো এইভাবেই আমাদের মানে যেতে হবে বাড়িতে। তো অ্যাকচুয়ালি আমরা যাচ্ছি আমাদের বাড়িতে, আর হঠাৎই তো গ্রামের বাড়িতে। আর ছেলের এক্সাম শেষ হয়ে গেছে তার জন্য। তো দেখো ভ্যানটা ছেড়ে দিয়েছে, আর কত সুন্দর দৃশ্য তোমরা জাস্ট দেখো, মানে অসাধারণ। আর এখানে দেখো একজন বয়স্ক জেঠিমা মাথায় করে নিয়ে যাচ্ছে, মনে হয় রেশন ফেশন দেওয়া হয়েছিল। আর গ্রামের সৌন্দর্যটা দেখো, এত সুন্দর না মানে ভাষায় প্রকাশ করা যাবে না।
তো বন্ধুরা দেখতে পাচ্ছ, বলতে বলতে আমাদের বাড়ির কাছে পৌঁছে গেছি। নদীর ওপারেই গেলে আমরা বাড়িতে পৌঁছে যাব। খেয়া নৌকা এসে দাঁড়িয়ে রয়েছে, দেখতে পাচ্ছ প্রায় সন্ধ্যা হয়ে এসছে, সূর্য মামা ডুবে গেছে, তো অস্ত চলে গিয়েছে। তো খেয়া নৌকাতে যাব বলে আমরা সবাই যাচ্ছি গুটি গুটি পায়ে। এখন অনেকজনই উঠে পড়েছে। এতক্ষণ তোমাদের গ্রামের সৌন্দর্য দেখালাম। এই নদীটা দেখো কত সুন্দর লাগছে এখন, মানে যেন থমথমে, মানে জাস্ট ওয়াও, ভাষায় প্রকাশ করা যাবে না। একদিন তরিখানা থেমেছিল এই ঘাটে লেগে, বসন্তের নতুন হাওয়ার বেগে। তোমরা শুধাই ছিলে মোরে ডাকি, পরিচয় কোনো আছে নাকি, যাবে কোনখানে? আমি শুধু বলেছিলাম কে জানে। নদীতে লাগিল দোলা, বাঁধনে পড়িল টান, একা বসে গাহিলাম যৌবনের বেদনার গান। সেই গান শুনি কুসুমিত তরু তলে, তরুণ তরুণী তুলিলা অশোক, মোর হাতে দিয়া কহিলা এ আমাদেরই লোক, আর কিছু নয়, সে মোর প্রথম পরিচয়।